শীতের দিনে এখন এমনও হবে, আপনি ফজরের সময় চলে আসছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তোর মশা কামড়াচ্ছে না তো, মশাটা একটু বুঝে দিয়ে আসবে, লেপটা একটু টেনে দিয়ে আসবে। আপনার মতো বাবা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাবা মসজিদে জামাতে সালাত আদায় করতে আসে আর সন্তানকে লেপ মুড়ি দিয়ে ঘুম পাড়ানোর জন্য রেখে আসে, আপনার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আপনার সন্তান বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে, সে কি করতেছে কি না করতেছে আপনি খোঁজ খবর রাখেন না। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতেছেন, বলছেন এই সমাজের পোলাপানি এমনই করে, আপনার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। যদি বলা হয় বাচ্চাদেরকে পর্দা করানোর আগের থেকে শিক্ষা দেওয়া, তখন দেখবেন অনেক বাপ মা বলবে ওর কি এখন বয়স হয়েছে নাকি, এখনো দরকারটা কি, গরমের মধ্যে এমনি ও কেমন জানি গরমের ভিতরে একেবারে আউলা ঝোলা হয়ে যায়, দরকার নেই, ও কয়দিন পরে করবে। আপনি কি মনে করছেন যে বাচ্চাকে এখন 12 বছর 10 বছর বয়স হয়ে গেছে এখন সে পর্দা করে না, গরম পরবর্তীতে বয়স বেশি হয়ে গেলে গরম আরো বাড়বে না? বড় না গ্যারান্টি আছে, বরং বেশি বাড়বে। তখন তাদের ভার্সনটা কি হবে জানেন? তখন তারা বলবে মাই বডি মাই চয়েস। পৃথিবীর ভিতরে আমরা প্রতিটি সম্পদের জন্য অনেক মুজাহাদা করি, অনেক প্রচেষ্টা করি। দেখা যায় এই সম্পদ যাতে করে সুন্দরভাবে আমরা সুন্দর সম্পদটা প্রথমে আগে গচ্ছিত করতে পারি, এরপরে সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এজন্য দেখা যায় আমরা অনেক জাস্টিফাই করি, অনেক চিন্তা চেতনা করি, আমরা অনেক ছাঁটাই বাছাই করি। এটার জন্য আমাদের অনেক প্ল্যান থাকে, অনেক পরিকল্পনা থাকে। ধরে নেন, যদি একটু সহজ করেই বলি, আপনি খুলনাতে কোথাও একটা জায়গায় বা যে কোনো জায়গায় একটা জায়গা কিনবেন। তো এই জায়গাটা কেনার সময় আপনি কিন্তু পেলেই টাকা দিয়ে কিনে ফেলবেন না, কিনবেন? কখনো কিনবেন না। আপনি ওটা নিয়ে একটু যাচাই বাছাই করবেন, তার জায়গা জমি ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এটা নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, এটা নিয়ে আগে পরে কোনো সময় ওয়ারিশ সূত্রে কোনো প্রবলেম আছে কিনা, এটার বিআরএস এসএস এরকম কি কি বলে আর কি, আমি ওগুলো জানি না, রেকর্ড খতিয়ান ইত্যাদিতে যেগুলো বলে এগুলো ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে খুব পুঙ্খানু সূক্ষাতি সূক্ষ্ম আপনি এগুলো দেখে তারপরে জায়গাটা কিনবেন। জায়গাটা কিনা হয়ে গেলেই কি শেষ? না। এরপর এই জায়গা নিয়ে আপনার আবার প্ল্যান শুরু হয়ে যায়। কত প্ল্যান! আপনি একটা প্ল্যান করলেন, আপনার সন্তান আর একটা প্ল্যান করে। এই জায়গাটা কিন্তু আপনি খেয়ে না খেয়ে আপনি ক্রয় করার চেষ্টা করেন, খেয়ে না খেয়ে এই জায়গাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন, তাই নয় কি? কখনো কখনো পরিবারে একটু বাজার কমিয়ে দিয়ে কিন্তু ফ্ল্যাটের কাজ করার চেষ্টা করেন। কারণ এইটা আপনি চিন্তা করছেন না এইটা আমার ভবিষ্যতে কাজে দিবে, এইটা দিয়ে আমি দেখা যায় ভাড়া যদি দিই প্রতি মাসে আমার একটা ভালো অ্যামাউন্ট আসবে, কিন্তু জায়গাটা ফেলে রাখলে তো লাভ নাই। এরকম চিন্তা আছে কিনা? আচ্ছা। যদি কিনা আপনি একটা গাড়ি কিনেন, গাড়ির ক্ষেত্রে একই অবস্থা, চোরাই গাড়ি কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা, এটার গাড়ি লাইসেন্স হবে কিনা, এরপরে পথে ঘাটে ওঠার জন্য যে প্রসেসগুলো দরকার এগুলো সব সুন্দর করে আপনি শিখে নেবেন। আপনি ড্রাইভিং পারেন, আপনি একবারে গাড়ি চালাইতে যাবেন না, প্রথমে ড্রাইভিং শিখবেন। তাহলে প্রতিটা সিস্টেম মানে প্রতিটা জিনিস আপনি সিস্টেম ওয়াইজ করেন, তাই নয় কি? কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটি সম্পদ আছে যে সম্পদটা দেখেন, আমাদের একটু বলে নেই যে আমাদের যতগুলো সম্পদের কথা আমরা বললাম বা আমরা জানি, প্রতিটা সম্পদ কিন্তু দুনিয়াতে শেষ, পরকালে যাবে নাকি? আমি একটা ফ্ল্যাট করে রাখলাম, এটার কোনো অংশ আমার পরকালে দেওয়া হবে? হবে না। আমি একটা গাড়ি কিনলাম, গাড়ির একটা চাকার টায়ার বাজা টায়ারটাও পর্যন্ত আমার কবরে দিবে না, কিন্তু পুরো গাড়িটা আমার কষ্টের টাকা দিয়ে কিনা ছিল। আমি যদি কোনো একটা সম্পদ করি, এই সম্পদের একটা কানাও আমার কবরে দেওয়া হবে না, পরকালীন জীবনের কোনো কল্যাণ হবে না। কিন্তু পৃথিবীতে এমন একটি সম্পদ আছে যে সম্পদটা আমাদের দুনিয়াতেও যেমন কল্যাণকর, তেমনি ভাবে পরকালীন জীবনেও কল্যাণকর। সে সম্পদটির নাম কি? সেটা হচ্ছে নেক সন্তান, ওয়ালাদুস সালিহা। দেখেন, একটা মানুষ মৃত্যুবরণ করলো, তার আমল কি আর চলমান না বন্ধ? বন্ধ। কিন্তু যদি সে নেক সন্তান রেখে যায়, চলতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? চলতে থাকবে। আরো কিছু মজার হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, নিজের আমলটাও পর্যন্ত মৃত্যুবরণ করলে অফ, কিন্তু যদি আমি নেক সন্তান রেখে যাই, এই সন্তান আমার দুনিয়াতে অনেক কল্যাণ করতে।
নেক সন্তান যদি হয় অনেক কল্যাণ আছে না দুনিয়াতে, অনেক কল্যাণ। এরপরে আবার মৃত্যুবরণ করলেও কল্যাণ, শুধুমাত্র কল্যাণ নয়, মহা কল্যাণ। আমি সেগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে এই সন্তানটাকে সুপথ দেখানোর দায়িত্ব কার? আমরা সারা জীবন শুনেছি, অনেক মুরব্বীরাও আলেমদেরকে বলে, হুজুর আজকে একটু পিতামাতার খেদমত নিয়ে কথা বলেন। কিন্তু খুব কমই লোক আমি দেখেছি বা আমি জানি যে সন্তানের জন্য, মানে সন্তানের কল্যাণের জন্য পিতামাতার কি দায়িত্ব, এইগুলো নিয়ে কথা বলতে খুব কম আলেমের শুনেছি এবং খুব কম মানুষের দেখেছি, যেটার সংখ্যা খুবই কম। কিন্তু আসলেই সন্তানের দায়িত্বর পূর্বে পিতামাতার দায়িত্ব আগে। যদি একজন পিতামাতা তার সন্তানের জন্য সুন্দরভাবে কিভাবে গাইড দিতে হয় এইটা যদি কিনা আগে জানতো, তবে ওই সন্তান বিভ্রান্ত হতো না। বলেন তো, ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানিটা, এই কুরবানিটা কি এমনি এমনি হয়েছে, নাকি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে এসেছে? তিনি ছোটবেলা থেকে শিখিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানকে যে সুসন্তান বানানোর জন্য, তার সন্তান কি এমনি আসমান থেকে হয়েছে, না তার বাবা তাকে শিখিয়েছেন? বাবা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইলের মতো সন্তান পাওয়ার আগে আমাকে ইব্রাহিম হতে হবে। কিন্তু এটা সব ক্ষেত্রেই যেটা জরুরি বিষয়টা এমন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই। দুটো একটা ক্ষেত্রে রেয়ার হতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি ইসমাঈল আলাইহিস সালামের মতো নেক সন্তান পেতে চান, আপনাকে আগে ইব্রাহিম আলাইহিস সালাম হতে হবে। আমাদের সমাজে অনেক আল্লাহর ওলি আছেন যারা চায় আমার সন্তানটা সুসন্তান হোক, এজন্য মাদ্রাসা পাঠিয়ে দেয়। চিন্তা থাকে যেন আমার সন্তান এবার আলেম হবে, আমার সন্তান ওয়াজ করবে, মানুষ শুনবে, আমার সন্তান এই হবে সেই হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় সন্তান মাদ্রাসা থেকে পালাই চলে, পরে লেখাপড়াই হয় নাই, ও এই এলাকার সর্বশ্রেষ্ঠ বদমাইশ হয়েছে। রাখো, সেগুলো হওয়ার পিছনে কারণ কি? আপনি আসলে ওই জায়গা জমি কেনার সময় যতটুকু যাচাই বাছাই করেছিলেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে অতটুকু যাচাই বাছাই করেন নাই। আপনি আপনার সন্তানকে কিভাবে, কোন প্রতিষ্ঠানে দিলে সুমানুষ হবে, আর কোন প্রতিষ্ঠানে দিলে মানুষের চেয়ে আরো নিকৃষ্টতম গরু আর ছাগল হবে বা তার চেয়ে নিকৃষ্ট হবে, এইটা আপনি যাচাই বাছাই করেন নাই। আপনি মনে করেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, প্রতিষ্ঠানে একটা ভর্তি করে দিলেই হয়ে গেল। না, টাকা পয়সা থাকলেই জমি কিনলে বিষয়টা, ওই জমিটা আপনার হবে বিষয়টা এমন নয়। এই জমিটা অন্য কারণ হয়ে যেতে পারে, আর আপনার টাকা পয়সা মাঝে দিয়ে চলে যাবে। উদাহরণগুলো একটু বুঝলেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন। এই জন্য সন্তান জন্মের পূর্ব থেকে প্ল্যান থাকতে হবে, জন্মের পূর্ব থেকে প্ল্যান। এবং আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার সন্তানের জন্য স্টেপ বাই স্টেপ প্ল্যান থাকতে হবে। ফার্স্ট আমি যদি প্ল্যানগুলো দিয়ে শুরু করি, তার আগেই নেক্সট সন্তান হলে কি উপকার, না হলে কি ক্ষতিকর বিষয়গুলো আছে, সেগুলো আপনাদেরকে সংক্ষেপে একটু ভূমিকায় কিছু আয়াত এবং হাদিস দিয়ে স্পষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আজকের আলোচনাটা মা বোনদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মা বোনরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ একজন সুসন্তান গঠনের জন্য মা বোনের ভূমিকার বিকল্পই কিছু নাই। একটা পিতা চাইলে সে পরিপূর্ণরূপে একটা সন্তান তৈরি করতে পারবে না, কিন্তু একটা মা চাইলে সে পারবে। কিভাবে পারবে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা জানেন, প্লাস আমি সামনে আসতে বলবো অথবা অন্যান্য বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বলতেছেন আদর স্নেহ মাখা কণ্ঠে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা অনেকেরই মুখস্থ। আল্লাহ বলছেন, হে যারা ঈমান এনেছো, তুমি তোমার নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমার সন্তান সন্ততি, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই একটা টপিক যদি আপনি বুঝেন, আমার লেকচার আর দরকার নেই, শেষ। এবার আমি আমার পরিবারের দিকে তাকাই। আমি আগে আমার পরিবারকে বাঁচানোর পূর্বে আমি যে আশা করতেছি, আমি যত দুষ্টামি বদমাইশি করি,
আমার সন্তানটা ভালো হতে হবে, দেখবেন সে যাই হয় হোক তার স্ত্রী ভালো হতে হবে। কিন্তু আল্লাহ বললেন না, প্রথম কথা হচ্ছে তোমাকে আগে ভালো হতে হবে, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার আহাল পরিবারকে বাঁচাতে হবে। এবার চিন্তা করি, আমি কি আমার জীবনে জাহান্নাম থেকে পরিপূর্ণরূপে আমি আমাকে বাঁচাতে পারছি কিনা। প্রতিটি সেক্টরে আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করছি কিনা, আমি এবার চিন্তা করি। এরপরে আল্লাহ বললেন ওয়াহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। আহাল পরিবারকে বাঁচাও। দেখেন তো আমার আহাল পরিবারের অবস্থা এখন কি। আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ি, আর আমার সন্তান মাশাআল্লাহ অটোমেটিকলি মেসেঞ্জারেও জামাতে করতেছে। ইত্যাদি অনৈতিক বিভিন্ন কালচার আছে, ওগুলো আমি আর বলতে চাচ্ছি না, ওগুলো সব আপনারা বুঝেন আমার চেয়ে বেশি। কারণ আপনার সন্তান কি করে আমি তো ঘরে যে দেখিনি, আপনি দেখছেন। শীতের দিনে এখন এমনও হবে, আপনি ফজরের সময় চলে আসছেন, আপনার সন্তানকে বলবেন বাবা তোর মশা কামড়াচ্ছে না তো, মশাটা একটু বুঝে দিয়ে আসবে, লেপটা টেনে দিয়ে আসবে। আপনার মতো বাবা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাবা মসজিদে জামাতে সালাত আদায় করতে আসে আর সন্তানকে লেপ মুড়ি দিয়ে ঘুম পাড়ানোর জন্য রেখে আসে, আপনার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আপনার সন্তান বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে, সে কি করতেছে কি না করতেছে আপনি খোঁজ খবর রাখেন না। আপনি নিজেই জাহান্নাম থেকে বাঁচতেছেন, বলছেন এই সমাজের পোলাপানি এমনই করে, আপনার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আপনি তাকে খরচ দিচ্ছেন, সে আপনার কাছ থেকে কি জন্য খরচ দিচ্ছে আপনি জিজ্ঞাসা করতেছেন না, আপনি যাচাই বাছাই করতেছেন না। আপনার সন্তান যেদার্থে অনর্থক টাকা পয়সা খরচ করতেছে, অনৈতিক কাজে ব্যয় করতেছে, আপনার কোনো খোঁজখবর নেই। যদিও আপনাকে কেউ কিছু বলে আপনি তাকে উল্টা বলছেন, হ্যাঁ তুমি তো খুব ভালো, তুমি কেমন করো আমি জানি না। সুবহানাল্লাহ, সে তো আপনার উপকারের জন্য আসছে, আপনি তাকে ধমক দিচ্ছেন কেন? আল্লাহ এই জন্যই বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আস্তাগফিরুল্লাহ। এই সমাজে দেখবেন মুরব্বীরা, আগে এক সময় আমরা দেখেছি যখন আমরা আরো ছোট ছিলাম, আমি তো ছোট এমনি, আগে আরো যত ছোট ছিলাম আর কি, এই সময় মুরব্বীরা যদি পথে ঘাটে কোথাও কোনো অনৈতিক কাজ দেখতেন সাথে সাথে ধমক দিতেন, আর দিলে পোলাপান গুলো ভয় পেত। আর এখনকার পোলাপানরে বললে উল্টার বুক ফুলায়, কারণ বলবে না কেন, ওর পিছনের বাপ এসে ছুটে আসবে, এসে বলবে আমার ছেলেকে তুই বলার কে, যা পারে ও করে করুক। এই পিঠাটা ধরে আগে পিটানো দরকার, গণপিটান দিতে হবে এগুলোর। ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, কিচ্ছুই বোঝে না, পরিবেশ বোঝে। এই জন্যই তো এখন বাড়ির পাশে আপনার গান বাজতে আপনি নিষিদ্ধ করতে পারেন না। মনে রাখবেন, যেখানে গান বাজনা হয়, অনৈতিক কাজ হয়, সেখানে আল্লাহর গজব আসবে। আর যেখানে গজব আসবে শুধুমাত্র ওই ফ্ল্যাটের উপরে না, আপনার পাশের ফ্ল্যাটেও। আপনি যে দাসে গান শুনতেছেন, বলছেন এই সমাজে কি আর বলবো, কিছু করার নেই। কিন্তু এখন দেখুন মাহফিলের সিজন, মাহফিলের সিজনে যখন একটু মাইকের আওয়াজ জোর হয়ে যাবে, এগুলোর পক্ষে আমি না, কিন্তু জাস্ট বুঝাচ্ছি। মাহফিলের আওয়াজ একটু জোরে হয়ে গেলে তখন দেখবেন যে টুনটা কিছু নেতা বের হয়েছে না আমাদের সমাজে, এরা গিয়ে মাহফিলের আওয়াজ বন্ধ করার চেষ্টা করে। অনেক সময় এমন হয় নাকি মসজিদের বক্সের আওয়াজ, অনেকে ফজরের সময় তেলাওয়াত করলে ঘুম ভেঙে যায়। কত বড় আল্লাহর ওলি, ফজরের সময় মসজিদে আওয়াজ বক্সের আওয়াজ জোর হলে পাশের বাড়ি কি হয়, ঘুম ভেঙে যায়। তো এই সময় ঘুম পড়া যায় যাচ্ছে নাকি? কত সব ফাইজলামি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এবার আপনি আমি তাকিয়ে দেখি বাঁচাচ্ছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন বাঁচাবা জানো? শুনে নাও। ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি এই পাথরের ব্যাখ্যা বলতে সংক্ষিপ্ত একটি কথা বলেছেন, সেটা আমি আপনাদেরকে বলছি। পাথর বলতে ডিরেক্টলি যে পাথর আমরা দেখতে পাই বিষয়টা এমন না। আমরা জানি যে পাথর দিয়ে বিভিন্ন এখন স্ট্যাচু আছে না, অনেক ভাস্কর্য আছে না, অনেক মূর্তি আছে না, এখনো আছে। আগেও তারা পাথর দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুই যার গোলামি করিস, তোর ওই রব সুদ্ধা তোরে একসাথে জাহান্নামে দেওয়া হবে, দুইটা একসাথে জ্বলবি। জাস্ট আল্লাহ সেটা বুঝিয়েছেন, বুঝতে পারছেন? তারা যে মূর্তি তৈরি করত, যাদের উপাসনা করত, তারা মনে করত যে এই মূর্তির উপাসনা করলে মনে হয় তারা আমাদেরকে পরকালীন জীবনে বাঁচাবে। আল্লাহ বললেন তারা তো বাঁচাবে না, তারাও জাহান্নামে যাবে, তুই তার সাথে চলে যাবে। তার মানে তোর রব আর তুই শুদ্ধ একসাথে জাহান্নামে দেবো তোরে।
আল্লাহ এই জন্য বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর ব্যাখ্যা আরো কিছু হতে পারে, আল্লাহ ভালো জানেন। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদ। আল্লাহ বললেন সেদিন এমন সেই জাহান্নামের প্রহরী এমন কিছু ফেরেশতা থাকবে যারা খুব কঠোর হৃদয়ের, যারা খুব রূঢ় মেজাজের হবে, যারা আল্লাহর বিধানের এক বিন্দু এদিক ওদিক চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবেই বলেছেন তাদেরকে সেভাবেই শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন এই জন্য তোমরা একটু বেঁচে যাও, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আজকে আমাদের সমাজের দুঃখজনক বিষয়, সকালবেলায় ধরে নেন সন্তানের ক্লাস 8টায়, কোনো সন্তান আছে 8টার সময় যদি কিনা ঘুমায় থাকে, সন্তান 8টা দরকার নেই, 7:30টার সময় সন্তান এখনো ঘুমানো, এই সময় মা তাকে ডাক দিবে না? এমন কোনো বাবা মা আছে? ঠিকই ডেকে দিবে। কেন? ওর ক্লাস আছে 9টার সময় বা 8টার সময়। এই জন্য তারা দ্রুত রেডি করতে হবে, কারণ তার ফিউচার প্ল্যান আছে, তো তাকে তো বিসিএস ক্যাডার হতে হবে। আরে ভাই, বিসিএস ক্যাডার হওয়া এগুলো দোষের কিছু না, কিন্তু আপনাকে দুনিয়া যেমন দরকার তার চেয়ে তো পরকাল বেশি দরকার। কিন্তু আপনি দুনিয়ার এই ক্ষণস্থায়ীকে এত বেশি প্রাধান্য দিচ্ছেন যার কারণে আপনার পরকালীন জীবন হারিয়ে যাচ্ছে। অবশ্যই দুনিয়া অবশ্যই প্রয়োজন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ আমার নেই, কিন্তু তার মানে এই না যে শুধু আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন পরকালকে বাদ দিয়ে, বিষয়টা এমন না। আমাদের সমাজে দেখেন অবস্থাটা, আমার সন্তান সে বিভিন্ন বিষয়ের উপরে এত এক্সপার্ট, এমনকি এক্সপার্ট এত বেশি হয়েছে সে এখন হয়তো বড় কোনো জব করছে, কিন্তু ওই সন্তানকে আপনি দেখেন ধরেন 25 বছর তাকে লেখাপড়া করিয়েছেন, তার কাছে জিজ্ঞাসা করেন 25টা আয়াতের অর্থ সহ বলো সহি করে, কয়জন সন্তান আছে আপনার ঘরে? তাকান এবার, আপনার পাশের ঘরে তাকান, আপনার গ্রামের দিকে তাকান। যে সন্তান দেখেন আমাদের কাছে জান্নাতের চেয়ে দুনিয়ার ভ্যালু কত বেশি। দুনিয়ার শুধুমাত্র ইংলিশে কথা বলার জন্য তাকে ইংলিশ কতগুলো কোর্স করাচ্ছি, কতগুলো ক্লাস করাচ্ছি, কত কি করছি, তাকে সায়েন্সের উপরে কত জ্ঞান অর্জন করাচ্ছি। দোষের না এটা, ঠিক আছে, এটা করেন, অবশ্যই দরকার, কিন্তু আপনার সন্তানকে কি আপনি সহি করে কোরআন শেখাতে পেরেছেন? আপনার সন্তানকে ইসলামিক বেসিক নলেজ গুলোকে দিতে পেরেছেন? আর আমরাও কি দুনিয়ার জন্য সাধারণ মানে অ্যাডমিশনের জন্য আমরা যতটা কষ্ট করেছি, যতটা লেখাপড়া করেছি, অতটুকু লেখাপড়াকে আমি জান্নাতের জন্য করেছি? দেখেন শুধুমাত্র অ্যাডমিশনের জন্য যতটা লেখাপড়া করেছি, এতটা লেখাপড়াকে আমি জান্নাত পাওয়ার জন্য করেছি। আমার কাছে ভ্যালু কোনটা বেশি? তাহলে আমি কি আসলে এই জাহান্নাম থেকে বাঁচছি, আমার আর পরিবার কি বাঁচতেছে কিনা একটু তাকায় দেখি। আমি সিয়াম রাখতেছি, আমার সন্তানকে বলতেছি না ওর এখনো বয়স হয় নাই, সিয়াম রাখলে ও তো আসলে কাবু হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, লেখাপড়ার উপর একটা প্রেশার আসবে, থাক দরকার নেই। এখন দেখবেন আমাদের যদি বলা হয় বাচ্চাদেরকে পর্দা করানোর আগের থেকে শিক্ষা দেওয়া, তখন দেখবেন অনেক বাপ মা বলবে ওর কি এখন বয়স হয়েছে নাকি, এখনো দরকারটা কি, গরমের মধ্যে এমনি ও কেমন জানি গরমের ভিতরে একেবারে আউলা ঝোলা হয়ে যায়, দরকার নেই, ও কয়দিন পরে করবে। আপনি কি মনে করছেন যে বাচ্চাকে এখন 12 বছর 10 বছর বয়স হয়ে গেছে এখন সে পর্দা করে না, গরম পরবর্তীতে বয়স বেশি হয়ে গেলে গরম আরো বাড়বে না? বলেন না, গ্যারান্টি আছে? বরং বেশি বাড়বে। তখন তাদের ভার্সনটা কি হবে জানেন? তখন তারা বলবে মাই বডি মাই চয়েস, আমার বডি আমি যেমনে খুশি তেমনি চালাবো, তোমার দরকারটা কি, ইত্যাদি আরো কথা আছে। এগুলো নোংরা কথাগুলো আমাদের প্রায় সবাই জানে। ওদের এতটা মানে কথাবার্তা এতটা মানে লজ্জাহীন হয়ে গেছে। এই জন্য বুঝার চেষ্টা করেন। বেসিক কিছু বিষয় আমি বললাম, অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ, সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, শোনো, এই সন্তানগুলো অন্যায় পথে ধাবিত হওয়ার পিছনে কারণ কারা, সেটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সহ মিশকাতের 90 নম্বর আয়াত 90 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটাও আপনাদের মুখস্থ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা সন্তান তার নিজ ফিতরাতের উপর, ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপরে কি হয়? ফাবাওয়াহু ইউহাউইদানিহি, তার বাবা তার মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায় মানে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, এবং তাকে মাজুসি মুশরিক অগ্নি পূজক বানায়। আসেন, আপনি বলবেন এটা তো ১৫০০ বছর আগের কথা, এই সমাজে এগুলো নাই। আমি এবার মিলাচ্ছি, আপনি দেখেন। প্রথম নাম্বার বলা হয়েছে ইহুদি বানানো। আপনার আমার ছেলে সায়েন্সে আপনি পড়িয়েছেন, খুব মেধাবী বানিয়েছেন, ইংলিশে খুব এক্সপার্ট, তাকে যদি প্রশ্ন করেন তোমার ইচ্ছা কি, বলবে সে ব্যাংকার হবে। কি হবে? ব্যাংকার হবে। বলেন, ইহুদিদের প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি? গোটা ওয়ার্ল্ডে সুদকে প্রমোট করতেছে কারা বা করেছে কারা? ওরা জন্মগত সুদখোর। আর আপনার ছেলে গর্ব করে বলছে সুদখোর, সুদখোর হবে সে। কেউ হয়তো ইসলামিক সুদখোর হবে, কেউ আন ইসলামিক সুদখোর হবে। আচ্ছা, সিস্টেমটা চেঞ্জ করা দরকার। আমরা দোয়া করি আল্লাহ পাক এই সিস্টেমটা চেঞ্জ করেন, কিন্তু এখন বর্তমানে যেটা আছে এটা সুদ। হয়তো অনেকে চেষ্টা করতেছেন এটাকে একটু মডিফাই করে একটু হালাল করার, যাক আল্লাহ পাক তাদেরকে চেষ্টাকে সহজ করে দেয়। কিন্তু আসলে শোনেন, কুফফারদের অধীনে থেকে আপনি কুফফারদের বিরোধিতা করতে পারবেন না। আশা করি জ্ঞানী মানুষ ইশারায় বুঝে গেছেন। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবং ইহুদিদের কাজ কি জানেন? সবচেয়ে বেশি ওরা হিংসুটে। ওদের প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি? হিংসুটে স্বভাবের। আমাদের সন্তানও দেখবেন কিছুটা হিংসুটে টাইপের। কেমন? যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করে এরা দেখবেন ভালো কোনো স্টুডেন্ট খারাপ কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে চায় না। যার চেয়ারে একটু ধলা সে কালোর সাথে কথা বলতে চায় না। যে দেখা যায় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একটু নিম্ন পর্যায়ের, তার দিকে সে দেখে মানে কেমন জানি বিরক্তি ফিল করে। আসেন এরকম। এবার আসেন নাসারার যদি আমি বলি, এটার বলার জন্য এখন তো আর বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তারা কিভাবে নাসারা বানাচ্ছে? আপনার আমার সন্তানের দিকে তাকান, তাদের ড্রেস আপ থেকে শুরু করে নিয়ে তাদের কথা বলা, তাদের চলাফেরা, তাদের কথা মানে তাদের স্টাইল গুলো দেখেন এখন কি মুসলিমদের সংস্কৃতি ধারণ করতেছে নাকি ইহুদি খ্রিস্টানদের? তাদের শুধুমাত্র ড্রেসের বিষয়টা এমন না, কিন্তু তাদের মন মস্তিষ্ক সবই ওরকম। তাদের মন মস্তিষ্ক সবই কি ওরকম, সারা দিনের জন্য ওরকমই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে তাদেরকে প্রকৃত ইসলামিক ভার্সন শিক্ষা দিচ্ছি না। দেখবেন আমার সন্তানরা দেখবে কোন একটা ভালো জিনিস দেখলে বলে ওহ জোস তো, কিন্তু আমার ছেলে ওহ মাশাআল্লাহ বলে না। আমার ছেলে আমার মেয়ে হয়তো আমাদের আলহামদুলিল্লাহ অনেকেরই আছেন, কিন্তু এই সমাজের কালচার আমি বলছি। আমার সন্তানটা কিন্তু এখন একজনকে রাস্তায় দেখলে বিপদে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করে না, তখন বলে ওর কাজ ও করে বেড়ায়। যার যে নিজের নিয়ে ব্যস্ত। এখন মেহমানদারি করা যে একটা সুন্নাহ, এই সুন্নাহ তো আমাদের শহর থেকে হারাই গেছে। আমি তো বারবার বলি আমার পাশের ফ্ল্যাটের কি অবস্থা সেটাও আমরা খোঁজখবর রাখি না। দেখেন আমাদের কথা বলার ভিতরে সুন্নাহ কতটুকু আছে আর কতটুকু পশ্চিমা সুন্নাহ আছে। আমাদের ড্রেসের দিকে তাকান। আমি বলছি না ভাই আপনার প্যান্ট শার্ট পরলে শার্ট পরলে অসুবিধা আছে, এটা গুনাহ হবে, আমি এটা বলছি না। কিন্তু আমি এইটা বলছি, আপনি রোনালদো, মেসি ইত্যাদি ইত্যাদি ওই যাদের আর কি যারা আছে সব নাম্বার বলছি না, সবাই আপনারা বুঝেন। এদের আদর্শে আপনি টি শার্ট পরেন, এদের আদর্শে আপনি এদের নাম্বারওয়ালা জার্সি পরেন, এদের মতো করে আপনি ব্যাসলাইট পরেন। এরা যেভাবে কোক খায় আপনি সেভাবে কোক খান, এরা যেভাবে চুল কাটে আপনি সেভাবে চুল কাটেন, এরা যে ব্র্যান্ডের ঘড়ি ইউজ করা অ্যাড দেয় সেটা আপনি করেন। টোটাল এরা যেভাবে করছে আপনি সেভাবে করেন। খুব প্রেমিক। আপনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আপনার সন্তান কয়দিন এইরকম ড্রেস পরেছে? বলেন আমাকে, কয়দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক তারা চুল কেটেছে? আপনি বলেন আপনার সন্তান, আমার সন্তান বা আমার ভাই বোন তারা পশ্চিমা সুন্নাহ বাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী
লাইফ লিড করার জন্য কতদিন প্রচেষ্টা করেছে, সে যে কয়জন খেলোয়াড়ের নাম জানে, ইত্যাদি ইত্যাদি নোংরা স্টারদের নাম জানে, বলেন কয়জন জান্নাতি স্টার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে বলেন? এখানে অনেকে দাঁড় করায় দিলে তারা কয়েকজন প্লেয়ারের নাম ইত্যাদি ইত্যাদি বলতে পারবে। আমি যদি বলি বলেন আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম বলেন, কয়জন হাত উঠবে এখানে বলেন? আপনি বুঝেন না আমাদের মন মস্তিষ্ক কোন দিকে চলে গেছে? তারা এখন অ্যাড দিচ্ছে প্রকৃতপক্ষেই যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে তবে সে ছেলে এবং মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে না। ছেলে এবং মেয়ে সে আসলেই কি সেটা ডিপেন্ড করবে তার মনের উপর। সে 10 বছর হয়তো ধরে নেন সে 30-40 বছর ধরে একাধারে ছেলে হিসাবেই ছিল, পরবর্তীতে তার মনে হয়েছে না এখন আমি আর ছেলে না, এখন মেয়ে হয়ে গেছে, ব্যাস ওকে সমাজে তাকে বলতেই হবে যে না ও মেয়ে, ওকে ছেলে বলা যাবে না। এই সমাজে এইগুলো খাচ্ছে। এগুলো কেন খাচ্ছে? ওদের সমস্যাটা কি মাথায়, নাকি তাদের অন্য কোথাও সমস্যা? আপনার ছেলে আপনি বিয়ে দিয়েছেন, তারও কয়েকটা ছেলে মেয়ে হয়েছে, হুট করে সে বলছে আমি কিন্তু এখন আর ছেলে নাই, আমি এখন মেয়ে হয়ে গেছি। এবং এই সমাজে এটাকে খাওয়ার জন্য পশ্চিমা বিশ্ব তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। আমি একটা তথ্য পেয়েছি, তারা প্রায় $8 বিলিয়ন খরচ করছে শুধু বাংলাদেশের জন্য এই ট্রান্সজেন্ডার LGBTQ প্রতিষ্ঠা করার জন্য। এবং তাদের কিছু দেখবেন প্রতীক আছে, এগুলো আমরা ইউজ করি। 6 রঙের একটা পতাকা, রংধনুর রং কয়টা? 7টা, কিন্তু ওদের একটা পতাকা হচ্ছে, ওদের প্রতীক হচ্ছে 6 রং। 6 রঙের পতাকা দেখবেন বিভিন্ন টি শার্ট আছে, দেখবেন বিভিন্ন জায়গায় এরকম হাতায় বা বুকে বিভিন্ন জায়গায় আপনি পাবেন। ওরা এগুলো প্রমোট করতেছে দিন দিন। আচ্ছা বলেন এইগুলো কি একদিনে হয়েছে নাকি আপনার আমার সন্তানের মধ্যে? একদিনে হয় নাই, কারণ আমি এগুলো নিয়ে প্রেশান ছিলাম না, এগুলো নিয়ে তাদেরকে আমরা বুঝাই নাই, তাদেরকে কিভাবে ইসলাম মুখে করতে হবে সেগুলো আমরা শিখাই নাই। আমি মনে করছি ব্যাস আমি সন্তান জন্ম দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। না, প্রতিটা সেক্টরে আপনার সন্তান কিভাবে আপনি চালাবেন সেগুলোর জন্য আপনাকে প্ল্যান থাকতে হবে। আপনি যেমন প্ল্যান করেন আপনার সন্তান কিভাবে BCS ক্যাডার হবে, কিভাবে মেডিকেল ডাক্তার হবে, কিভাবে সে ইত্যাদি ইত্যাদি জায়গায় অবস্থান গ্রহণ করবে, আপনি আপনার সন্তানকে কি জান্নাতে নেওয়ার জন্য এরকম কিছু চিন্তা চেতনা করবেন না? এরকম কিছু প্ল্যান করবেন না? দেখেন, সন্তান যদি নেক হয় তার জন্য কিছু কল্যাণকর দিক আমি এবার আপনাদেরকে শোনাচ্ছি। বিশেষ করে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই আমরা জানি তার সকল দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে। সেটা কি? 3টা দরজার কথা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিহা, নেক সন্তান। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3টা সদকা জারিয়ার কথা বলেছেন। আমরা এই হাদিসটা প্রায় সবাই জানি। তার মধ্যে লাস্ট সেটা হচ্ছে কি ওয়ালাদুন সালিহা, নেক সন্তান। এবং আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনাবো, সম্ভবত আপনারা এই হাদিসটা আগে পরে কেউ শুনেছেন কিনা আমি জানি না, নাও শুনতে পারেন, এটা খুবই আনকমন, সেটা আমি শোনাবো ইনশাআল্লাহ। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি মারা গেলে তার প্রত্যেকটা নেক আমল বা বদ আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় 3টা ওয়ে ছাড়া। তার মধ্যে একটি হচ্ছে কি নেক সন্তান। আপনি দেখেন, আপনি মৃত্যুবরণ করলে আপনি চিন্তা করে দেখেন আপনার জানাজার নামাজ প্রথমে কে করাবে? আপনার গোসলের কাজ কে করাবে? আপনার সন্তান কি লা আদ্রি বলবে, নাকি সে নিজেই তার বাবার জানাজা করানোর জন্য প্রস্তুত থাকবে? বলেন, ওই বাবাই তো সৌভাগ্যবান যে বাবার মৃত্যুতে জানাজার সালাত আদায় করে তার সন্তান। ওই বাবাই তো সৌভাগ্যবান যার কবরে নামানোর সময় তার নিজ সন্তান চোখের অশ্রু ঝরিয়ে তার বাবাকে দাফন করে। আপনি দেখেন আপনার সন্তানকে এমন তৈরি করেছেন, নাকি আপনার সন্তান বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, মসজিদের হুজুর আছে, হুজুর যা পারে করুক। আপনি বলেন, আপনি মারা গেলে আপনার সন্তান কি আপনার জন্য দোয়া করবে, নাকি মসজিদের ইমাম সাহেবকে টাকা দিয়ে বলবে হুজুর একটু মিলাদ দিয়ে দেন? আপনি কোন সন্তান রেখে যাচ্ছেন আপনি চিন্তা করেন। আপনি মৃত্যুর পরে আপনার সন্তান কি আপনার নামে
দান সদকা করবে, নাকি আপনার রেখে যাওয়া সম্পদ দিয়ে দুনিয়ার বিভিন্ন অশ্লীল কাজের পিছনে বিলীন করবে? আপনি চিন্তা করে দেখেন, আপনি কোন সন্তান রেখে যাচ্ছেন? যে সন্তান আপনি মৃত্যুবরণ করলে সে কি বুক চাপড়াবে আর জোরে জোরে কান্না করে আপনার মৃত লাশকে কষ্ট দিবে, নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আপনার জন্য আফসোস করবে? আপনি চিন্তা করে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তার বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। রেফারেন্স মুসলিমের বর্ণনায় 1631 নম্বর হাদিস। এবার আসেন একটা মজার হাদিস শুনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতে যখন কোন মানুষকে দেওয়া হবে তখন প্রত্যেকের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, প্রত্যেকের মর্যাদা বৃদ্ধি হবে, কিন্তু স্পেশালি কিছু মানুষের জন্য এমন মর্যাদা দেওয়া হবে তারা সেটা দেখেই তারা মানে চিন্তা করবে যে এই আমল কোত্থেকে আসে, এগুলো তো আমি জীবনও করি নাই। তারা তখন প্রশ্ন করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলান লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতে প্রত্যেকটা মানুষকে উচ্চ মর্যাদা দান করা হবে, তার মর্যাদাকে বৃদ্ধি করা হবে। ফায়াকুলু আন হাযা ফায়াকুল বিল ইস্তিগফার ওয়ালাদিকা লাক, তখন ওই ব্যক্তি প্রশ্ন করবে যে আমি তো জান্নাতে এরকম মর্যাদা পাওয়ার কথা ছিল না, আমি তো এত আমল করিনি, আমলগুলো কোত্থেকে আসলো, এই আমলগুলো কোত্থেকে এসেছে, আমি তো এগুলো করি নাই। তখন ফেরেশতারা তখন বলবে, আপনি তো জানেন না, আপনি এমন সন্তান রেখে এসেছিলেন যে সন্তানটা আপনার জন্য এত বেশি ইস্তেগফার করেছে, এত বেশি ক্রন্দন করেছে, এত বেশি নেক কাজ করেছে, যার কারণে আজকে আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দান করেছে। যে হাজিরিন, আপনি এবার চিন্তা করে দেখেন আপনার সন্তানকে আপনি কোন সন্তান বানাবেন। আবার কারোর ক্ষেত্রে এরকম হবে যারা দুনিয়াতে তাদের সন্তানগুলোকে নেক সন্তান বানায় নাই, দুনিয়া যেদিকেই চলছে ওদিকেই চালাইছে, তাদের অবস্থা কি হবে এবার শোনেন। আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে রেফারেন্স দিই। যে হাদিসটি একটু আগে বললাম, তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3660। এবার আসেন যারা নেক সন্তান তৈরি করবে না তাদের অবস্থানটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন। আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس, যখন কাফেররা যখন জাহান্নামের দিকে তাদেরকে ধাবিত করা হবে, তাদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে, তখন তারা বলবে, হ্যাঁ আল্লাহ, আজকে আমি একা একা জাহান্নামে যাব না, আজকে আমি একা জাহান্নামে যাব না। আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে লাঞ্ছিত করেছে এই জান্নাত পাওয়া থেকে, এই লোকগুলোকে আজকে আমি দেখতে চাই, তাদেরকে আমি দেখব এবং তাদেরকে আমার পায়ের নিচে পিষ্টি তাদেরকে অপমানিত করে তাদেরকে আগে জাহান্নামে পাঠাবো, এরপর আমি জান্নাতে যাব। এবার বলেন, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে করেছেন, কয়েকবার হজ করেছেন, আপনি দান সাদাকার একেবারে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই, আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই, আপনার জন্য কি হবে, আমার জন্য কি হবে? আমাদের সমাজের অনেক আলেম আছেন, তিনি বিশাল মস্ত বড় আলেম, কিন্তু সন্তান মাশাআল্লাহ তার স্রোতের জন্য প্রতিকূলে। সন্তানকে জান্নাতে নিতেই হবে এটা বাধ্যতামূলক না, কিন্তু তাকে নাসিহা করতে হবে, আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি আপনি ব্যর্থ হন, এর জন্য আল্লাহ আপনাকে ধরবে না, কারণ সেদিন তারা বলতে পারবে না তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখানে শুধুমাত্র সন্তান নয়, আপনি একটা অফিসের বস, আপনি আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আপনি কিভাবে চালাচ্ছেন, আপনার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে কিনা, আপনার কোনো অন্যায়ের সাক্ষী তারা হচ্ছে কিনা, আপনার কারণে তারা কোনো অন্যায় করতেছে কিনা খেয়াল রাখেন। আজান হয়ে গিয়েছে, এসে আপনি বলছেন একটু কাজ কর তারপরে যাইস, সে বেচারা জামাত পায় নাই, এই জন্য দায়ী কে? আপনি।
এজন্য আমি যাদের অধীনস্থ, বিশেষ করে আমাদের সমাজে এখন তো নেতাদের প্রভাব বেশি। আপনি যে নেতা হয়ে আছেন, আপনার অধীনস্থ যতগুলো কর্মী রয়েছে তাদেরকে আপনি পথভ্রষ্ট করছেন কিনা একটু চিন্তা করেন। যদি করে থাকেন মনে রাখবেন, তারা আপনাকে পায়ে পিষ্টিয়ে জাহান্নামে না পাঠানো পর্যন্ত তারা জাহান্নামে যাচ্ছে না। তাহলে এটার ভয়াবহতা এবং এটার প্রয়োজনীয়তা আমরা মোটামুটি হলেও ভূমিকার অংশটা বুঝতে পেরেছি। এবার এই নেক সন্তান আমরা কিভাবে তৈরি করব, সেটার জন্য আমি কিছু টপিক ভিত্তিক কথা ইনশাআল্লাহ তাআলা মেবি আগামী জুমা, বোধহয় পঞ্চম জুমা পড়তেছে, আগামী জুমা আমার খুতবা থাকবে। আগামী জুমাতেও ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমি কিভাবে নেক সন্তান তৈরি করা যায়, কি কোন কোন প্ল্যানে কাজ করতে পারি আমরা, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় আমি কথা বলবো। তাহলে আজকের ভূমিকার অংশ থেকে আপনারা অনেক কিছু বুঝে গিয়েছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। আমার মনে হয় এটার বিস্তারিত খুব বেশি বলার প্রয়োজন নেই, যদি আপনি এই আয়াত এবং হাদিসগুলো একটু মাথায় রাখেন, যে আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন কিনা। প্রিয় মা এবং বোন, আপনি খেয়াল করে দেখেন আপনার পরিবারে আপনি পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছেন কিনা, আপনার স্বামীকে আপনি বুঝিয়েছেন কিনা, আপনার সন্তানকে আপনি বুঝাচ্ছেন কিনা, আপনার সন্তানগুলোকে সুশিক্ষা দিচ্ছেন কিনা। এবং সুশিক্ষা দেওয়ার জন্য আমরা অনেকগুলো ওয়ে ইউজ করি যেগুলো আসলেই আমাদেরকে কুশিক্ষার দিকে ধাবিত করে। এজন্য এ বিষয়ে অন্ধের কাছে পথ দেখতে চাওয়া যেমন দুনিয়াবি এবং দ্বীনি একত্রে জ্ঞান না থাকলে তাকেও এই সমাজের জন্য অন্ধ বলা হয়। কারণ আপনি ধরে নেন, আমি একজনকে গাইড দিব, আমি আমার সন্তানকে সুপথ দেখাবো, কিন্তু আমি নিজেই দুনিয়া এবং দ্বীনি জ্ঞানকে কম্পেয়ার করে একটা পথ তৈরি করতে পারতেছি না, আমি এ সম্পর্কে আমার জ্ঞান নেই, তাহলে আমি কিভাবে তাদেরকে পথ দেখাবো? কাজে এটার জন্য আমি বারবারই বলছি, আমি আবারও বলছি, আপনাকে যদি ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের মতো সন্তান পেতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে হাজেরা হতে হবে, আপনাকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম হতে হবে, আমাকে হতে হবে। তা না হলে নেক সন্তান পাওয়া সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে এই বিষয়ের উপর আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।